নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। আজ আমি তৈরি করে নেব কাঁকরোল সুন্দরী। এর জন্য আমি কাঁকরোলের খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আমি অল্প একটু সর্ষে, একটু পোস্ত, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দুটো, নারকেল একটু কুড়িয়ে নিয়েছি একটু সর্ষের তেল, নিয়েছি অল্প একটু কালো জিরে, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, নিয়েছি একটু ঘি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা কাঁকরোলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ কাঁকরোলটা আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ওতে মিশিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কড়াইতে চাপা দিয়ে দিয়েছি। পোস্তটা একটা পাতলা পেস্ট বানিয়ে নিচ্ছি, সর্ষেটাও পেস্ট বানিয়ে নিলাম। নারকেল কোড়ানোটা একটু মিহি করার জন্য আমি ওটাও একটু পেস্ট করে নিচ্ছি। নারকেল কোড়ানোর সঙ্গে মিশিয়ে দিলাম একটু জল। আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কাটারও পেস্ট বানিয়ে নিলাম। কাঁকরোল ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। ওই তেলেতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আমি কালো জিরে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা টমেটোর পেস্টটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। আদার পেস্টটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়ার পর আমি মিশিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দিলাম নারকেল বাটা, আবারও দিয়ে দিলাম আমি সর্ষের বাটনাটা। সব কিছু উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাঁকরোলটাতে আমি মিশিয়ে দিচ্ছি অল্প একটু জল। সব কিছু উপকরণ ভালো করে ফুটে যাওয়ার পর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কাঁকরোল সুন্দরী।